হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমরা চলে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এইখানে গিয়ে আমরা কি করলাম সবই থাকছে এই ভিডিওতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা কিন্তু উন্মুক্ত একটা বিশ্ববিদ্যালয়। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করতেই দেখতে পেলাম আমাদের ডান সাইডে একটা মসজিদ ছিল এবং বাঁ সাইডে বিশাল একটা খেলার মাঠ ছিল এবং রাস্তার সাইড দিয়ে অনেক ধরনের ফুল গাছ লাগানো ছিল, অনেক ধরনের ফুল ফুটেছিল, যেটা দেখতে বেশ ভালোই লাগছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি মিনারের কাছে। এইখানে আমার ফ্রেন্ডরা বসেছিল। আমি আসতেই একটু লেট করেছিলাম, ওরা অনেক আগেই চলে এসেছিল। এখানে এসে দেখতে পেলাম ওরা একটা ফুল দিয়ে তাজ বানাচ্ছিল মাথার। এই ফুলগুলো আমি আসার আগেই ওরা তুলে এনেছে, তারপর এখানে বসে বসে তাজ বানাচ্ছে। তাজ হওয়ার অপেক্ষায় ছিলাম। আমরা যখন যাই তখন ছিল সকাল, যার কারণে তেমন লোকজনও নেই এবং অনেক রোদ ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিকেল টাইমে অনেক লোকজনের সমাগম পড়ে, অনেকে ঘুরতে আসে এখানে। আমি যাওয়ার আগে আমার ফ্রেন্ডরা কি করেছে সেটাই দেখাবো এখন। এই যে এইখানে অনেক শিউলি ফুল পড়েছিল, ওরা শিউলি ফুল তুলছিল এখান থেকে। এই শিউলি ফুলগুলো অনেক সুন্দর ছিল। এরপর ওরা যেই ফুল দিয়ে মাথার তাজ বানিয়েছে সেই ফুল তুলছিল এখান থেকে ওরা অনেক ফুল তোলে, তারপর ওরা মাথার তাজ বানানো শুরু করে। তারপরেই আমি যাই। এই যে মাথার তাজ বানানো প্রায় শেষের দিকে। মাথার তাজটা যখন কমপ্লিট হয় তখন মাথার তাজটা দেখতে বেশ সুন্দর লাগছিল এবং ওর ভিতরে ভালোই গুণ, অনেক সুন্দর করে সব কিছু কমপ্লিট করতে পারে। এই যে আপনারাই দেখেন কত সুন্দর হয়েছে মাথার তাজটা। এবং আমরা এটা দিয়ে অনেক পিকচার তুলি, অনেক ভিডিও করি। এরপর আমরা দেখতে পাই ওই গাছটাতেও হলুদ রঙের একটা ফুল ফুটেছিল। এইটা আসলে কি ফুল আমার জানা নেই। তারপর আমার একটা ফ্রেন্ড ওই গাছ থেকে ফুল ছিঁড়তে যায়। ফুলটা অনেক সুন্দর ছিল। এই যে এই ফুলটা নাম আমার জানা নেই। এরপর আমরা ওইখান থেকে উঠি বটতলা যাওয়ার উদ্দেশ্যে। বটতলা আমরা আসলে চিনি না, আমরা মানুষদেরকে জিজ্ঞাসা করে তারপর যাচ্ছিলাম। এখানে হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম কিছুটা দূরে দূরে এক একটা করে ভবন ছিল। যাই হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরটা আসলেই অনেক সুন্দর। এরপর এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বটতলা। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটার নামই হচ্ছে বটতলা। এইখানে একটা বট গাছ আছে, কিন্তু এই জায়গাটার নাম আসলে বটতলা কেন আমার জানা নেই। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়।